আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, বাংলাদেশ গ্রাম হাই স্কুলের পক্ষ থেকে অর্থাৎ অনলাইন ক্লাস পক্ষ থেকে স্বাগত। আজকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 3 উল্লেখ করা আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে আমাদের ভূমি সংলগ্ন কোণ অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজ এমনিতে দেখানোর চেষ্টা করি, মনে করি ত্রিভুজটাই আমাদের এবিসি ত্রিভুজের ভূমি সংলগ্ন করতে আমাদের সাধারণত আমরা নিচের বাহুটাকে ভূমি হিসেবে ধরে নিই, তাহলে আমাদের বিসি বাহুটা হলো আমাদের ভূমি। অর্থাৎ সেই হিসাবে ভূমি সংলগ্ন কোণ বলতে আমরা বলবো ত্রিকোণ এবং ত্রিকোণ। তাহলে দুটো কোণ দেওয়া আছে, কিন্তু কোণগুলো এখানে পরিমাণ উল্লেখ করা নেই। আবার কি দেওয়া আছে? ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা বলতে 3টি বাহুর যোগফল, অর্থাৎ এক্ষেত্রে এবি প্লাস বিসি প্লাস এসি 3টে বাহু যোগ করলে যা হবে তা। যদি আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য মনে করলাম 6, 7, 8, 6, 7, 8, তাহলে 6, 7, 8 প্লাস করলে যা হবে, অর্থাৎ 3টে বাহুর সমষ্টি। এটি হলো পরিসীমা। আবার অন্যদিকে ভূমি সংলগ্ন কোণগুলো আমাদের দ্বিকোণ এবং ত্রিকোণ। এখানে কোণগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকে। তো অনেক প্রশ্নে আমাদের কোণগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা কোণের মাপটা চাঁদার সাহায্যে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করো। তো এসব আমরা আজকে এই চিত্রটা অঙ্কন করি। প্রথম আমরা কি করব, এখানে আমি অঙ্কনী বিবরণটা লিখে নিয়েছি, যাতে তোমরা অঙ্কনী বিবরণটা দেখি অঙ্কটা বুঝতে পারো ভালোভাবে, অথবা পাশে বইটাও রাখতে পারো। আর অঙ্কনী বিবরণ তোমরা মন গড়া লিখবা না, বইয়ের লেখাগুলো অত্যন্ত যথাযথ, এই লেখাগুলি তোমরা লেখার চেষ্টা করবে। আমরা যখন অঙ্কনের বিবরণটা পরীক্ষাতে দেখি, তখন যদি যথাযথ না হয় তাহলে সেখানে মার্কস আমাদের কমে যায়। চিত্রে মার্কস অর্ধেক এবং অঙ্কনী বিবরণ অর্ধেক। চিত্র ভুল হলে তো অঙ্কনী বিবরণ সঠিক হলে আমরা সেখানে মার্কস দিই না। এই জন্য প্রথম চিত্র সঠিক হতে হবে এবং অঙ্কনী বিবরণ যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে ফুল মার্কস পাবো। এখানে প্রথম উল্লেখ করা আছে, অর্থাৎ মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা অঙ্কনী বিবরণে লিখেছি 1 নম্বরে, যে কোনো একটি রশ্মি ডি এর থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে নিই। তাহলে পরিসীমা আমরা প্রথমত রশ্মিকে নিয়ে নিই। রশ্মিটার নাম হলো আমাদের ডি এফ রশ্মি। রশ্মি নিলাম ডি এফ রশ্মি। ডি এফ রশ্মি নিলাম। যেহেতু রশ্মি, এর জন্য অবশ্যই তুমি খেয়াল রাখবা রশ্মির যে তীর চিহ্নটি তা যেন অবশ্যই। এরপর কি করবো? রশ্মি নেওয়ার পর রশ্মির নাম হচ্ছে ডি এফ রশ্মি। ডি এফ রশ্মি থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে। এখন আমাদের পরিসীমা বলতে আমরা এখানে সমান করে আমরা ডি অংশ কেটে দেব। পি এর সমান করে আমরা ডি অংশ কেটে দেব। এরপরে অঙ্কনের বিবরণে উল্লেখ করা আছে, ডি ও এই বিন্দুতে ডি রেখার একই পাশে এক্স কোণের সমান্তরে ডি এল এবং ওয়াই কোণের সমান্তরে ডি এম আনি। অর্থাৎ ডি বিন্দুতে আমরা এক্স কোণের সমান্তরে নিয়ে ই ডি এল এবং এই বিন্দুতে ওয়াই কোণের সমান্তরে নিয়ে আমরা ডি ই এম আঁকব। তাহলে কোণ আঁকতে গেলে প্রথমত কোণের ব্যাসার্ধ নিতে হয়। এজন্য আমরা ডি বিন্দুতে এক্স কোণের আমরা ব্যাসার্ধটা নিই। কোণের ব্যাসার্ধ এক্স কোণের ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ দিই। এরপরে কোণের পরিমাপ আমরা
কেটে দিচ্ছি। স্কুলের পরিমাপ করে আমি এই বৃত্তচাপটি কেটে নিই। এই কোণটি হলো আমাদের এডি। এরপরে এই বিন্দুতে আমরা যে কোণটি দেবো তা হলো ওয়াই কোণের সমান। তো আমরা এক্ষেত্রে ওয়াই কোণের সমান ব্যাসার্ধ একটি বৃত্তচাপ দিয়ে দিই। এরপরে ওয়াই কোণের পরিমাপ আমরা নিচ্ছি। ওয়াই কোণের পরিমাপ নিলাম, এই বৃত্তচাপটি কেটে নেওয়া হলো। এই কোণটি হলো আমাদের ডিই। এরপরে উল্লেখ করা আছে কোণ দুটির দ্বিখণ্ডক ডিসি এবং এইচ আঁকি। অর্থাৎ ডি কোণের দ্বিখণ্ডক ডিসি হবে এবং ই কোণের দ্বিখণ্ডক হবে। তো কোণের দ্বিখণ্ডক যেভাবে নিতে হয় তা হলো আমাদের এই বৃত্তচাপটা যে দুটি রেখাকে ছেদ করেছে, অর্থাৎ ডি রেখাকে যে বিন্দুতে এবং ডিএল রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে, ঠিক এই দুটি এই প্রান্তে বসায় যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিলাম, ঠিক একই মাপের সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে আমাদের কোণটি দ্বিখণ্ডিত হয়ে গেল। এই দ্বিখণ্ডকটার নাম হলো, অর্থাৎ দ্বিখণ্ডিত দ্বিখণ্ডকের নাম হলো আমাদের উল্লেখ করা আছে ডিজি। এরপরে আমরা এই করে দ্বিখণ্ডক আঁকবো। ঠিক একইভাবে আমরা এই ই কোণটাকে আমরা দ্বিখণ্ডিত করতেছি। ই কোণের নাম এই দ্বিখণ্ডকের নাম হলো এস। দ্বিখণ্ডকটি আঁকার পরে এখানে উল্লেখ করা আছে যে মনে করি ডিজি ও এস রশ্মিদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। যেহেতু রশ্মি উল্লেখ করা আছে এই জন্য আমরা একটু রশ্মির জন্য এ বিন্দুতে ছেদ করি, অর্থাৎ ডিজি এবং এস রশ্মিদ্বয় আমাদের এই বিন্দুতে ছেদ করেছে। এরপরে উল্লেখ করা আছে এ বিন্দুতে এ বি এর সমান ডি এ বি। এই বিন্দুতে কোণটা আঁকতে যাচ্ছি, অর্থাৎ এই বিন্দুতে আমরা যে কোণটি আঁকবো তা হলো এ বি এর সমান করে ডি এ বি যে আঁকতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা ঠিক এই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা দিচ্ছি। আমরা এই ডিতে যে কোণটি আছে এর সমান ব্যাসার্ধ দিচ্ছি, কোণের ব্যাসার্ধ ঠিক একই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে এর বিন্দুতে বসায় এ বি সাথে, অর্থাৎ থেকে আমরা কোণের সঙ্গে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিলাম। এরপরে কোণের পরিমাপ দিতে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো কোণের পরিমাপটা কিভাবে নিচ্ছি। সতর্কতার সঙ্গে এই মাপটি নিতে হবে। আমরা মাপটি নিলাম, কোণের মাপ নিয়ে বৃত্তচাপ থেকে কেটে নিলাম। এটা আমরা এখন যোগ করে দিতে পারি, অর্থাৎ কোণটি হচ্ছে আমাদের এ বি এর সমান করে ডি এ বি কোণ। একইভাবে আমরা এ ই ডি এর সমান করে ই সি করব, অর্থাৎ এই কোণটি সমান করে আমরা ই এ সি বানাতে পারি। তাহলে আমরা কোণের সমান ব্যাসার্ধ নিই, আমরা কোণের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিচ্ছি, অর্থাৎ এখানে ওয়াই কোণের সমান ইতি যে কোণটি আছে ওয়াই কোণ, সেই ওয়াই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ দিচ্ছি। এই অর্থাৎ এই রেখা ক্লাস করে আমাদের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিচ্ছি। এরপরে আমরা কোণের পরিমাপ সমান করে কেটে নিই। কোণের পরিমাপ নিচ্ছি
নেওয়ার পরে এই বৃত্তচাপ থেকে আমরা কেটে নিচ্ছি। নিলাম আমরা। এরপরে আমরা এবি এসি রশ্মি দিচ্ছি। তোমাদের এখানে অঙ্ক নির্ণয় উল্লেখ করা আছে এবি ও এসি রশ্মি দ্বয় ডি রেখাংশকে যথাক্রমে বি ও সি সেট করে। অর্থাৎ এবি রশ্মিটা ডি রশ্মিকে বি বিন্দুতে এবং এসি রশ্মিটা ডি রশ্মিকে সি বিন্দুতে সেট করে। তাহলে আমাদের উদ্দেশ্য কি বুঝাচ্ছে এ বি সি, অর্থাৎ এবিসি উদ্দেশ্য। এখানে লক্ষ্য রাখতে হবে এই চিত্রটি তোমার সঠিক হলো কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো, যেহেতু তুমি এ ডি এর সমান করে অর্থাৎ এই কোণটির সমান করে তুমি ডি এ বি কোণ রেখেছ, অর্থাৎ এই কোণ সমান তোমার এই কোণ। এক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের যে ধারণা, সে ধারণা থেকে আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুর সমান। সেই হিসাবে আমাদের হবে কি এ বি বাহু সমান হবে এ বি বাহু। একইভাবে আমরা যেহেতু এ ই ডি এর সমান করে ই এস সি কোণ এঁকেছি, এজন্য আমাদের কি হবে এখানে এসি সমান সি হবে। অর্থাৎ আমাদের চিত্রটি হলো কি না তা বোঝার জন্য আমরা যে কাজটি করব, চিত্র অঙ্কন করার পরে আমরা মেপে দেখব যে আমার এখানে এবি সমান এবি আসছে কিনা। অর্থাৎ এই কম্পাস কাটার সাহায্য নিয়ে তুমি দেখবা যে তোমার এবি সমান বিডি আসছে কিনা। দেখা যাচ্ছে এখানে আমাদের এবি সমান বিডি এসে গেছে। একইভাবে আমরা ত্রিভুজ এসি হতেও ঠিক এই পরিমাপটা খেয়াল করব যে আমার এসি সমান সি আসছে কিনা। যদি এসি সমান সি না আসে তাহলে আমাদের চিত্র সঠিক হবে। সেক্ষেত্রে যদি মাপগুলো সমান না আসে, অর্থাৎ তোমাদের এখানে এবি সমান বিডি কিংবা ত্রিভুজ এসি থেকে এসি সমান যদি সি না আসে তাহলে তোমাদের চিত্র যথেষ্ট হবে। এই জন্য চিত্রটি অঙ্কন করার পর অবশ্যই তুমি এই পরিমাপটা খেয়াল করবে, অর্থাৎ এই মাপ সমান এই মাপ এবং এই মাপ সমান এই মাপ। যদি আসে তাহলে তোমার চিত্রটি সঠিক হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাপ। অনেক সময় তোমরা করো কি এই কোণের মাপ নিতে গণ্ডগোল করো, অর্থাৎ সঠিকভাবে নিতে পারো না। সেক্ষেত্রে আমাদের এই এবি সমান বিডি কিংবা এসি সমান সি আসে না, সেক্ষেত্রে মার্কস পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো তোমরা মনোযোগ সহকারে হয়তো খেয়াল করছো, বাসায় এই চিত্রটি তোমরা বারবার আঁকার চেষ্টা করবে এবং মেপে দেখবে তোমার চিত্র সঠিক আছে। তো এখানে আমাদের কোণের পরিমাণ নির্দিষ্ট করা ছিল না। কোণের পরিমাণ প্রশ্নে বিভিন্ন সময় বিভিন্ন মাপের দেওয়া থাকে, সেক্ষেত্রে তার সাহায্য নিয়ে অবশ্যই সঠিক মাত্রা তুমি দিতে পারো এবং পরিসীমাও অনেক সময় উল্লেখ থাকে। তো এখন আমরা যাব পরবর্তী সম্পদ, অর্থাৎ এখানে আমাদের তিনটে সম্পদ আছে। এরপর আমরা অনুশীলনী থেকে আলোচনা যাচ্ছি। শিক্ষার্থীরা এবারে আসি যাক আমরা অনুশীলনী থেকে একটি এক্সট্রা করতে যাচ্ছি। অনুশীলনী 7-এর 3 নম্বর যে প্রশ্নটি তা অংশে দেখা যাচ্ছে। প্রশ্ন উল্লেখ করা আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা সাধারণত যদি একটা ত্রিভুজ লক্ষ্য করি, শীর্ষবিন্দু বলতে আমরা এখানে ভূমি যদি বিসি, ত্রিভুজ এবিসি ভূমি যদি বিসি হিসেবে ধরে নেই তাহলে শীর্ষবিন্দু হবে এক্ষেত্রে এই। তো শীর্ষবিন্দু ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলতে আমরা এ থেকে ভূমি বিসির উপর এই এটি যদি লম্ব হয় তাহলে এটি হলো আমাদের ত্রিভুজের উচ্চতা কিংবা শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো সাধারণত উচ্চতাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করে থাকি, তো এই জন্য ধরে নেওয়া হয়েছে এখানে এইচ। যাই হোক, এখন আমরা সাধারণ নির্বাচনে চলে আসি। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচনে আসি। মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে।
অর্থাৎ শিশু থেকে অভিজ্ঞ লম্ব দৈর্ঘ্য এখানে উল্লেখ করা হলো x, আর ভূমি সংলগ্ন যে দুটি কোণ, একটা x আর একটি y। ভূমি সংলগ্ন বলতে এখানে আমাদের b তে x কোণ এবং c তে y কোণ। এখন এই চিত্রটি আমরা বিভিন্নভাবে আঁকতে পারি। এখন যেটা এখানে উপস্থাপন করা হবে তোমরা এটাই ট্রাই করবা। আবার কেউ যদি মনে করো যে আমি যেভাবে এঁকেছি এই নিয়ম ছাড়াও আঁকো, সেটা যুক্তিসঙ্গত হলে আমরা সেটা করব। তো অঙ্কনের বিবরণ একটু খেয়াল করুন। অঙ্কনের বিবরণে উল্লেখ করা আছে 1 নম্বর, যে কোনো একটি রশ্মি এআর হতে এটি সমান এস কেটে গেলে, অর্থাৎ এক্ষেত্রে উচ্চতা বলতে যেহেতু আমরা দেখলাম একটু আগে শীর্ষ থেকে ভূমির উপর হতে লম্ব দৈর্ঘ্য লম্বালম্বী উল্লম্ব রেখা, এক্ষেত্রে আমরা একটি উল্লম্ব রেখা হিসেবে নিয়ে নিই। মনে করি রশ্মি হলো আমার এআর রশ্মি। প্রথমে আমরা একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিয়ে দিলাম আমরা এআর রশ্মি। এরপরে এই এআর রশ্মিতে উচ্চতা এইচ এর সমান করে এই দুই অংশ কেটে দেব। এক্ষেত্রে আমরা এইচ এর পরিমাপটা নিচ্ছি। এখন এইচ এর পরিমাপটা নেওয়ার পরে আমরা এআর হতে এই দুই অংশ কেটে দেব। এরপরে 2 নম্বর ধাপে উল্লেখ করা আছে এবি রেখাংশের এ ও ডি বিন্দুতে যথাক্রমে পিএ ও এম ডি এর লম্ব রেখা অঙ্কন করবে। অর্থাৎ এ বিন্দুতে একটি লম্ব রেখা এবং বি বিন্দুতে একটি লম্ব রেখা অঙ্কন করবে। এখন আমরা এ বিন্দুতে প্রথম লম্ব রেখা আঁকতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা লম্বের যে অঙ্কনের প্রয়োজনীয় বৃত্তচাপ এই পাশটাও নিতে পারি, অর্থাৎ প্রথম বাম পাশটাও নিতে পারি। তা আমরা অঙ্কনের লম্ব অঙ্কনের জন্য বাম পাশটাই বিবেচনা করছি। এখানে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপ দিলাম, ওই মাপের সমান ব্যাসার্ধ নিয়ে আমি ওই বৃত্তচাপ থেকে আবার কেটে নিলাম। ওই বৃত্তচাপ আমাদের একই থাকবে, তা আমরা জানি। আমরা লম্ব রেখাটি এখন দিচ্ছি। এই লম্ব রেখার নাম হলো আমাদের পিএ। PA ঠিক একইভাবে আমরা ডি বিন্দুতে আর একটি লম্ব রেখা আঁকতে যাচ্ছি, তার নাম হলো এমডি। এখন আমরা লম্ব রেখাটা দিচ্ছি।
এই লম্ব রেখাটির নাম হলো এমডি এমডি বাইরে এরপরে অঙ্কনের বিবরণ উল্লেখ করা আছে পিকিউ রেখা এ বিন্দুতে, পিকিউ রেখা বলতে আমাদের এটা পিকিউ রেখা এ বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে নিয়ে পি এ কিউ করব। এখন আমরা এক্স কোণের সমান করে নিয়ে এরপরে কোণের মান হচ্ছে এক্ষেত্রে আমাদের এই রশ্মিটা একটু গঠিত করলে বেশি ভালো হবে, এই জন্য আমরা এই রশ্মিটাকে একটু গঠিত করার চেষ্টা করছি। এই পাশটাও আমরা একটু গঠিত করে নিয়ে রাখি। এখন আমরা PAQ অর্থাৎ AQ রশ্মিটা দিয়ে দিই। আমাদের এই রশ্মিটা ছিল M, M ইন্ডিকেট করলাম, আর আমরা এক্স কোণের সমান করে নিয়ে যে কোণটি দিলাম তা হলো PA। একইভাবে আমরা আবার এ বিন্দুতে ওয়াই কোণের সমান করে নিয়ে QAB করব। এখন আমরা এ বিন্দুতে ওয়াই কোণের সমান করে নিয়ে QB কোণ আঁকছি। এক্ষেত্রে আমরা ওয়াই এর কোণের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিলাম করব। এটি রেখার সঙ্গে এখান থেকে একটু রেখার সাথে আমরা বৃত্তচাপ নিচ্ছি। এরপরে আমরা কোণের মাপটা পরিমাপ করে নিই। আমরা কোণের মাপটা পরিমাপ করে নিলাম। তবে আমাদের ওয়াই কোণের সমান ব্যাসার্ধ যদি বৃত্তচাপটা এটা একটু বেশি করে দিলে, অর্থাৎ পরিমাণে একটু বেশি করে নিলে আমাদের ভালো হবে। এরপরে আমরা ওয়াই কোণের পরিমাপ নিচ্ছি। আমরা এবারে এই রশ্মিটা দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিলাম এই রশ্মি, PAQ PAB এবং এ বিন্দুতে ওয়াই কোণের সমান করে নিয়ে আমরা যে কোণটি নিলাম তা হলো আমাদের QA। এখানে BC MN কে BOC বিন্দুতে সেট করেছি, তাহলে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ হচ্ছে ABC, অর্থাৎ AB এবং BC রশ্মি দুটি MN রেখাকে যথাক্রমে BOC বিন্দুতে সেট করে, তাহলে ABC হলো আমাদের উদ্দেশ্য ত্রিভুজ। এখানে আমাদের লক্ষ্য করার বিষয় যে আমরা চিত্রটা অঙ্কন করার পর দেখব যে আমাদের চিত্রটা সঠিক হলো কি। এক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি তা হলো এই যে PQ এবং MN রেখা দুটি পরস্পর সমান্তরাল আছে, এটা খুব খেয়াল করতে হবে। আর সমান্তরাল রেখা অর্থাৎ PQ এবং MN সমান্তরাল ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে উচ্চতাটা, অর্থাৎ এখানে যে এইচ আছে, এইচটা যদি আমাদের ছোট হয়, পরিমাণে কম হয়, তাহলে আমাদের চিত্রটা সমস্যা হবে। আর যদি এইচের পরিমাণ তোমরা বেশি করে নাও তাহলে দেখা যাবে যে এই PQ এবং MN রেখা সমান্তরাল আসবে। এখন প্রশ্ন হলো যে প্রশ্নে উল্লেখ করা আছে
যে ত্রিভুজের ভূমির সমান্তরাল দুটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর উত্তীর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ ভূমির সমান্তরাল দুটি কোণ। তাহলে আমাদের ত্রিভুজ যদি হয় এবিসি আর ভূমি সমান্তরাল বলতে বোঝায় এখানে বি ও সি বিন্দুতে ভূমি সমান্তরাল কোণ, কিন্তু আমরা কোণ তো আঁকলাম শীর্ষে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের ভূমি সমান্তরাল কোণটা দেখা যাচ্ছে এখানে শীর্ষ বিন্দুর সঙ্গে। তাহলে ভূমি সমান্তরাল কোণটা হলো কি হবে? যেহেতু আমাদের এখানে এই পিকিউ এবং এমএন সমান্তরাল লেখা হবে আর এবি ছেদক হবে, আর আমরা জানি এই ছেদকের সমান্তরাল লেখা যদি ছেদক থাকে তাহলে ছেদকের বিপরীত পাশে কোণ দেওয়া গেলে আমরা একান্তর কোণ, আর একান্তর কোণ দেওয়ার পাশে সমান হয়ে থাকে। সেজন্য আমাদের কি হবে, এই পি এ বি যে কোণটি অর্থাৎ এক্স কোণটা একান্তর কোণ হিসেবে আমাদের কোণ হবে এ বি সি কোণ, অর্থাৎ এই এক্স কোণটা এখানে এক্স কোণটা তাই। একইভাবে আমাদের এই ওয়াই কোণটা এখানে আমরা ধরে নিতে পারি, কারণ পিকিউ এবং এমএন সমান্তরাল রেখা এবং বিসি ছেদক ফলে একান্তর কোণ হিসেবে আমরা বলতে পারি কিউ এ সি ইজ ইকুয়াল টু এ সি বি, অর্থাৎ আমাদের একান্তর কোণ হিসেবে এই কোণ সমান এ। তার মানে আমরা বলতে পারি বিতে এক্স কোণ সিতে ওয়াই কোণ অবস্থান করছে। এই চিত্রটি আমরা অন্যভাবে আঁকতে পারি, যদি তোমরা এভাবে দাও তাও হবে, এবং অন্যভাবে আঁকো যৌক্তিকভাবে তাহলে সেটা হবে। তো আমি লক্ষ্য করেছি বিগত যে তোমাদের আমি গত ক্লাসে সম্পদ দুটি শিখিয়েছিলাম চিত্র, অনেক স্টুডেন্টের চিত্র যথাযথ হয়নি, অনেকের দেখেছি। তো তোমরা চিত্র তোমাদের যথাযথ হওয়ার যে বিষয়টা তা আমি উল্লেখ করেছিলাম যে প্রথম যে সম্পাদ্যটি এঁকেছিলাম সেখানে আমি শেষে লিখেছিলাম যে তোমার এসি সমান এডি হতে হবে। এরপরে দ্বিতীয় অর্থাৎ সম্পাদ্য 2 তুমি আবারও আঁকবা, আঁকার পরে যাদের হয়নি তারা আবারও আঁকবা এবং সেখানে চিত্রের মধ্যে এডি সমান এসি, যদি এর মাপগুলো সমান না হয় তাহলে তোমার চিত্র শুরু হবে। অনেকেরই এই সমস্যা দেখা যাচ্ছে। তবে দ্বিতীয় চিত্রটির ক্ষেত্রে অর্থাৎ সম্পদ 2 এর ক্ষেত্রে যে কোণটি তা তোমাদের সূক্ষ্ম কোণ নিলে ভালো, অর্থাৎ 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে যদি, অর্থাৎ 30 নিলে বেশি ভালো হয়। 30 থেকে 40 ডিগ্রির মধ্যে যদি তুমি কোণটি নিয়ে নাও তাহলে তোমার চিত্র সুন্দর হবে। তো যাই হোক, এখন যাদের চিত্র গণ্ডগোল হয়েছে বা সঠিক হয়নি তোমরা আগের দুটি সম্পর্ক করবে, আজকে যে দুটি আমি সম্পর্ক শেখালাম এই দুটি সম্পর্ক তোমরা এবং হোমওয়ার্ক হিসেবে পাঠাবো দুদিনের মধ্যে। তারপর তোমরা জানো আমি সম্পাদকগুলো যথাযথ চেক করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।